বছরের পর বছর আমাদের কাছে রেখে বারবার আমাদের শিখিয়েছেন, বারবার আমাদের বলে দিয়েছেন যে দেখ রে 80 বছর বয়স হয়ে গেছে, এখন তো কোনো কিছু লেখার কথা না। তারপরেও আমি লিখে যাচ্ছি, কেন জানিস? এই বইটি হবে তোর জন্য একটি রক্ষা কবচ। তোর বাড়ির পাশের মোল্লা, মুন্সি, মুফতি, ফতুয়াবাদ যারা আছে তারা হয়তো এসে তোকে কোনো কথা বলতে পারে, আহারে তুই আমার ভক্ত, তুই কেমনে রক্ষা পাবি? তখন শুধুমাত্র এই বইটা দেখিয়ে দিবি, দেখবি তারা কাপড় নষ্ট করে দৌড়াইছে, তোকে আর কোনো কিছু বলতে আসবে না। এত কষ্ট বাবা আমাদের জন্য করলেন। আবার মানুষের কাছে শুনি, লোকমুখে শুনি, একটি ব্যতিক্রম কাজ বাবার কি, আজ পর্যন্ত কোনো বইয়ে এরকমটা লেখা নাই যে এই বইয়ের সত্য আমি রাখলাম না, আমার কোনো আওলাদ যদি এই সত্য কোনো সময় দাবি করে, আইনগতভাবে তারা সেই দাবি অগ্রাহ্য হয়ে যাবে। আবার আমার এই লেখাটা আপনারা কেউ যদি নিজের নামে লিখে ছড়িয়ে দিতে চান তাও দিতে পারেন। তাহলে তার উদ্দেশ্যটা কী ছিল? তার উদ্দেশ্য ছিল এই সত্য ফিলোসফিটাকে সারা পৃথিবীতে স্প্রেড আউট করে দেওয়া। দেখেন, আমি শিক্ষকতা করি, আমি বহু দরবারে ঘুরেছি, বহু পীর মাশায়েখদের কাছে গিয়েছি এই সুফিবাদের বিষয়গুলি বোঝার জন্য, কিন্তু সবগুলো জায়গায় আমি দেখতে পেয়েছি সেইখানে কিছু বিষয়কে পর্দার আড়ালে রেখে কিছু একটা ওখানে আছে এরকম একটা ভাব আমাদেরকে বোঝায়। কিন্তু সত্যিকারের সত্যের হয়তো তারাও সত্যিকারের সত্যের সন্ধানে সফল হইতে পারছে কিনা আমরা সেটিও ভালো করে কিন্তু বুঝতে পারি নাই। কিন্তু যখন কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরীর একটি বই আমরা পড়তে পারলাম, তখনই কিন্তু বুঝতে পারলাম আসলে সত্যটি কোথায় লুকিয়ে আছে। বাবা একটি কাজ করতেন, কি লোক দেখানো কোনো কিছু উনি কখনো করতেন না, ভালোবাসতেন না, বরং ঘৃণা করতেন কিনা আমি জানি না, কিন্তু লোক দেখানো কোনো কিছুকে উনি কখনোই গুরুত্ব দিতেন না। উনি প্রকৃতপক্ষে রিয়ালিটিটাকে সবচাইতে বেশি এমফাসাইজ করতেন। উনি কি বলেছেন? উনি বলেছেন ওনার লেখা আধ্যাত্মিক গ্রন্থগুলো থেকে আমরা যে নির্যাসটুকু পাই, সেই নির্যাসটুকুতে আমরা দেখতে পাই যে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী ওনার কৃপায় এই বিশ্ববাসী জানতে পেরেছে যে আমরা ওই কোরআনকে একেবারে পরিপূর্ণভাবে সহি শুদ্ধ করে উচ্চারণ করলাম, তিলাওয়াত করলাম, হাদিস শরীফ পড়লাম, কিন্তু এই পড়ার মাধ্যমে যে আমাদের সওয়াব হবে তারপরে বেহেশতে যাব, বাবা কিন্তু বলেছে এভাবে নয়। বাবা কিন্তু বলেছে প্রকৃতপক্ষে তুমি যদি সত্যি সত্যি নগদে কোনো কিছু পেতে চাও তাহলে তুমি আমার কাছে আসো, আমার কাছে মুরিদ হও। শুধু এইটুকুই বলেন নাই, এটুকুও বলেছেন আমার দেওয়া ওজিফাটি তুমি পড়ে 4টি মাস ধ্যান সাধনা করো, নগদে যদি না পাও আমাকে সালাম দিয়ে তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নাই। পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো মাশায়েখ এইভাবে বুবা চ্যালেঞ্জ করে মুরিদদেরকে বলেন না যে তুমি পাবেই, আর যদি তোমার তকদিরে না থাকে তোমাকে পাছায় লাথি মেরে উঠিয়ে দেওয়া হবে। দেখেন, সত্যি সত্যিই ওই পরমের ছোঁয়া পাওয়ার ইচ্ছা যার আছে, সত্যি সত্যিই আল্লাহ পাকের দর্শন পাওয়ার শুভ ইচ্ছা যে অন্তরে লালন করে, সে কি করবে? যে যিনি বলতেছে পাওয়া যাবে অবশ্যই সেখানে আসবে। আর যিনারা সেজে থাকে ইয়া হুয়া মৌলানা, ইয়া হুয়া এক একজন বুজুর্গ, ওনারা কি বলবেন? ওনারা বলবেন যে আরে এই আমল করো, সেই আমল করো, এইভাবে করো, এইভাবে করো, এইটা এইরকম করে করছো কেন, এভাবে করো, আরে পাবে তো পাবে, চিন্তা করো কেন? এভাবে বছরের পর বছর, বছরের পর বছর চলে যায়, কিন্তু কিছুই পাওয়া যায় না। বাবা জাহাঙ্গীর তিনি
বহু গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থগুলোতে এত এত মূল্যবান কথা রয়েছে, এত এত স্পষ্ট পথ রয়েছে যে সেই মূল্যবান পথের বা কথার কথা বলে কিন্তু শেষ করা যাবে না। তারপরেও আমি বলবো যে হয়তোবা অনুপরিমাণ বিষয় তিনি বইগুলোর মধ্যে দিতে পেরেছেন। অনেক বিষয় বইয়ের মধ্যে কিন্তু লেখা যায়নি। যেমন বাবা কোনো কোনো জায়গায় লিখেছেন যে এটি আমি জানি কিন্তু বলবো না, এটি আমার কৃপণতাও না, এটি আমার উদারতাও না, বইয়ের ভাষায় এটি আমি ইচ্ছা করলেও বলতে পারলাম না। তখন কি বললাম যে তাহলে বাবার কাছে যেতে হবে, বাবার কাছে গেলে আমরা ওই কথাগুলোও হয়তো জানতে পারবো। দেখলাম যে বইগুলোকে যদি আমি নদী বিবেচনা করি, কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর ছিলেন সাগর, এখনও আছেন তিনি সাগর। কিভাবে আছেন? এখন আছেন, বাবা বলতেন যে তোমরা যদি একটি মজ্জুব সাক্ষাৎ মজ্জুব অলি দেখতে চাও তাহলে বাবা বেদম ওয়ারশির কাছে যাও। বাবা বেদম ওয়ারশি আজকে কি? বাবা বেদম ওয়ারশি আজকে প্র্যাকটিক্যাল রূপ অফ ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। আজকে বাবা জাহাঙ্গীর তার বাস্তব একটি নূর রেখে গিয়েছেন, শুধু একটি না, তার আওলাদ যারা তারা প্রত্যেকেই বাবা জাহাঙ্গীরের এক একটা অংশ এবং বাস্তব অংশ। বাবা কিন্তু খুব কঠিন ছিলেন, নিয়মে কানুনে সাংঘাতিক কঠিন ছিলেন। যেমন আমার জীবনের একটা অভিজ্ঞতা বলি। আমি বাবার কাছে বলেছিলাম, বাবা সাধনায় তো যেতে পারি না, চাকরি করি, সুযোগ পাই না, বাবা বাসায় কি করুম, বসে থাকি, যদি একটু বাসায় সাধনাটা করার অনুমতি দিতেন। তখন বাবা বললেন, তুমি কি আমাকে মহানবীর সুন্নতটাকে ভঙ্গ করতে বলো? আমি বাবা আমি তো বুঝলাম না। কয় বুঝলে না? মহানবী তার বাড়ি থেকে 4.5 কিলোমিটার দূরে হেরা পর্বতের গুহায় সাধনায় বসেছিল, আর তুমি আমার কাছে আসছো বাড়িতে সাধনা করবা? এটা হয় না বাবা। এটি ছিল কি? এটি ছিল আইন। কিন্তু বাবাই বলতেন যে বাবা জাহাঙ্গীর একটা জায়গায় দুর্বল। সেই জায়গাটা কি? সেই জায়গাটি হচ্ছে প্রেম। বাবার সাথে যে প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছে, বাবার সাথে প্রেম বন্ধনে আবদ্ধ যে হয়েছে, তার কাছে বাবা একেবারেই মোমের চেয়েও নরম ছিলেন। আমরা এই জিনিসটি হয়তো বতভাবে তখন কল্পনা করতে পারি নাই, বাবার কাছে যাওয়ার অনেক সময় সাহস পাই নাই। কিন্তু দেখেছি অনেক আমার ভাইয়েরা যারা অনেক বেশি টাকার মালিক, অনেকেই দেখেছি ব্যাগ বোঝাই করে টাকা দিতেন বাবাকে, বাবা ফিরে তাকিয়ে দেখতো না। আবার কেউ কেউ আসতো খুচরা কিছু পয়সা রুমালে বেঁধে, বাবা সেটি হাতে নিয়ে যার যার করে কাঁদতেন আর বলতেন যে তুই সারা দিন চা বিক্রি করিস, তুই কেন এটা নিয়ে এসেছিস? আমি কি তোর কাছে এটা চেয়েছি? বাবা ছিলেন প্রেমের মহাজন। আর সেই প্রেমের মহাজনের অন্য জিনারা তারা আজ এই চুনকুটিয়ায়, এই চুনকুটিয়া দরবারে আসলে আমার ইরম মা, আমার লাইনা মা, ওনারা বলেন যে বাবারে, বাজান রে, ভাই রে, তোরা ছাড়া আমাদের আর কি আছে? তোরা ছাড়া তো আমাদের আর কেউ নাই, কিচ্ছু নাই আমাদের, তোরাই আমার সব। তার মানে কি? এমন প্রেম বন্ধনে, এমন ভক্তিবন্ধনে আমাদের আবদ্ধ করে ফেলেছে যে আমরা আমাদের সজ্ঞা হারিয়ে ফেলি। এমন দরবার পৃথিবীর কোথাও নেই যে দরবারে প্রত্যেকটি মানুষ একই পথের পথিক, প্রত্যেকটি মানুষ যেন বিনি সুতুর পুতির মতো। সেই বিনি সুতুর পুতির থেকে আমাদেরকেও সেই পুতিতে পরিণত করে একটি মালা বানিয়ে দিয়েছে। আজ আমরা আমাদের চিন্তা চেতনায় কোনো কিছুই এদের ছাড়া কল্পনাই করতে পারি না। কিন্তু বাবা একটি কথা বলেছেন, অনলি একটি, কি সেটি? ধর্ম কিছুই না। ধর্মটি হচ্ছে আপনার ভিতরে আষ্টে পৃষ্ঠে লাগিয়ে দেওয়া খান্নাসটাকে দূর করার নাম হচ্ছে ধর্ম। আপনি যে কোনো ধর্মাবলম্বী হতে পারেন, কিন্তু আপনার ভিতরে যে খান্নাসটি লাগিয়ে দেওয়া হয়েছে এটিকে সরিয়ে দেন, এটিই হচ্ছে ধর্ম। খান্নাসটির কথা কি বলেছেন আবার? অহংকার। কিন্তু আমরা খেয়াল করি
অবশ্য আমাদের এই খেয়ালটা ভুলও হতে পারে। কি সেটা? যেমন আমাদের টাঙ্গাইলের কথাও যদি আমি বলি, আমার বাবার কিছু খলিফাও সেখানে আছে, তারা সাধনাও করেছেন, কিন্তু আমি দেখতে পাই কেন যেন আমার মনে হয়, এটা ভুলও হতে পারে, আমার ক্ষমা করবেন, সেটি কি, যেটি দূর করতে হবে বাবা বলে দিয়েছে, সেটি যেন তাদের ভিতর আবার কারোর ভিতর আমি খেয়াল করি জাগ্রত। এটি ভুলও হতে পারে, আমি জানি না। যেমন আজকে আমি একটু কথা বলতে পারতেছি দরবারে, আমার পাছাটা একটু ফুলে উঠতেছে, আরে বাবা রে, বাবা জাহাঙ্গীরের দরবারে আমি কথা বলতেছি, দেখা দেবো আমার ভক্ত ভাই করে দেখা হইলে আমি বলবো আসসালামু আলাইকুম, একটু দূরে থাকেন, আরে আমি আছি, বুঝেন না, মানে আমার কত পাওয়ার। বাবা কি সুন্দর করে বলে দিয়েছে, হ্যাঁ এই যে খান্নাসের ধোঁকা, এই খান্নাসের ধোঁকা থেকে আমাদের কি করতে হবে, দূরে সরে যেতে হবে, খান্নাসটাকে দূরে সরিয়ে দিতে হবে। আরে বাবার কত গুণাগুণ ছিল আপনারা জানেন। কি বলা হয়েছে, আমি আজ পর্যন্ত শুনি না এই পৃথিবীতে একটি উপাধির কথা, কি সেটি, বিনয়ের সম্রাট। কোন পীর তার ভক্তকে যদি বিনয়ের সম্রাট উপাধি দিতে পারে, আমরা সেই সম্রাটের গোলাম হয়ে আমাদের ভিতরে যদি বিনয়ের কমতি থাকে, তাহলে আমি মনে করি না যে বাবা জাহাঙ্গীরের সত্যিকারের অনুসারী আমরা হতে পেরেছি। আই অ্যাম দ্য আইডল অফ বাবা জাহাঙ্গীর, আই অ্যাম টু বি দ্য ব্র্যান্ড অফ বাবা জাহাঙ্গীর। আমাকে দেখে মানুষ যেন বলে যে আপনি বাবা জাহাঙ্গীরের শিষ্য, তাই না? এই কথা যদি না বলে, তাহলে সত্যিকারের বাবাকে আমরা কি মাথা উন্নত করতে পারলাম, নাকি বাবাকে আমি একটু খাটো করলাম আমার কারণে? আমাকেও হতে হবে বিনয়ের সম্রাটের গোলামের গোলাম, আমার ভিতরেও যেন ওই রকম বিনয়টাই থাকে। আমার বাবা যাকে বলেছে যে এটি ধর্ম, আমি সাধনা করতে পারি বা না পারি, দ্যাটস নট ম্যাটার, বাট আই এম টু বি নোবেল। আমাকে নম্র হতে হবে, আমাকে অবশ্যই বিনয়ী হতে হবে। যেমন আমি একটি কথা বলে থাকি, কি কথা সেটি, কামেল হওয়ার দরকার নেই, গাউসুল আজম হওয়ার দরকার নাই, পীর হওয়ার দরকার নাই, একটি মাত্র আত্মতৃপ্তি, সেটি কি, পৃথিবীতে আগত এই বর্তমান জামানায় সবচাইতে যিনি সুদর্শন ছিলেন, সবচাইতে যিনি মিরাকল ছিলেন, সবচাইতে যিনি বিস্ময় ছিলেন, সেই কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরীর পদস্পর্শ করতে পেরেছি, এই আমার কামালিয়াতি। আমরা বহু ধরনের বই পুস্তক পড়ে থেকে থাকি, কিন্তু বাবা জাহাঙ্গীর তার বই পুস্তকগুলিতে এমন সব জটিল বিষয়ের সুন্দর সমাধান নিয়ে এসেছেন, যা এ পর্যন্ত কারোর দ্বারাই সম্ভব না। এজন্য সুফিবাদের এবং সুফি জগতের কিংবদন্তি বলা হয় ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী। তাই আমি বলবো, আমার যারা অগ্রজ আছেন, আমি তাদের অনুরোধ করে বলবো, দয়া করে আপনাদেরকে যেন আমরা অনুসরণ করতে পারি, দয়া করে আপনাদের ভেতরেই যেন আমরা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরীকে পাই। এবং যারা অনুজ আছেন তাদেরকেও আমি এই কথাটি বলবো যে বাবার যে বিশেষ কিছু গুণাগুণ, এই গুণগুলো আমরা যদি বুকে ধারণ করে বাস্তবে প্র্যাকটিক্যালি এটিকে প্রয়োগ ঘটাতে পারি, তাহলে আমরা আমাদের সমস্ত রকমের জীবনেই, কেমন দৈহিক জীবন, মানসিক জীবন, আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত জায়গাতে আপনি অবশ্যই সম্মানের অধিকারী অটোমেটিক্যালি হবেন। যেদিন আপনার সম্মান, নিজেকে সম্মানী মনে না করবেন, শুধুমাত্র সেদিনই আপনি সম্মানী হওয়ার যোগ্যতা রাখেন, নচেত না। আপনার মনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি ভাববেন আমি একটা কিছু, ততক্ষণ পর্যন্ত ন্যূনতম সম্মান পাওয়ার অধিকার আপনি রাখেন না। আপনি যদি বলেন আমি গেছি, আমি মাস্টার মানুষ, আমাকে একটা চেয়ার দিবে, চেয়ার পাওয়ার যোগ্যতা আমার নেই। অবশ্যই আমাকে পুরোপুরি আমি যদি আমার গুরুর চরণে সুপর্দয় করে থেকে থাকি, তাহলে আমার তো কোনো বাসনা, আমার তো কোনো চাওয়া, আমার তো কোনো পাওয়া,
আমি পীর হব, আমার পাও টিপ্প কেউ, এই চাওয়াও তো আমার ভিতরে আসতে পারে না, কোনো দিন আসতে পারে না, কখনোই না। তাই আমি একটি কথাই বলবো যে আমাদের এই চুনকুটিয়া দরবারের কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী, তিনি একজন জাগ্রত, আমি বলবো পীরানে পীর। তিনি মুর্শিদে মোকাম্মেল ছিলেন। তিনি কিন্তু বারবার বলছেন যে কি বলবো, আসলেই বলতেন বাবা আসছ, বলে নাই বাবা আসছ, আহ মনে হইল যে সেই পুরো রাস্তাটা সে আমাকে দেখেছে, এখানে আসলেই আমাকে বলল বাবা আসছ। এই যে শান্তির যে একটি ধাক্কা লাগতো হৃদয়ে, সেই ধাক্কাটা কিন্তু এখনো লাগে। এখনো আসলে বেদম বাবা যখন এমন করে বলে যে পাগলা আসছাস, আহ বিন্দু পরিমাণ পার্থক্য নেই। তাই আমি বলবো যে এখনো কিন্তু বাবা আছে, বাবা কিন্তু আগেও ছিল, বাবা কিন্তু ভবিষ্যতেও থাকবে, সর্বত্র সব জায়গায় বাবা। এমন কোনো কিছু নেই যেখানে আমার বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী নেই। সুতরাং বাবা আমাদের সদা সর্বদা অবলোকন করে, বাবা আমাদের সব সময় কিন্তু দেখেন, বাবা আমাদের সব সময় ওয়াচে রাখেন। আমরা যদি বাবার রেখে যাওয়া আওলাদ যারা আছেন এবং আমাদের যারা অগ্রজ ভক্ত ভাইয়েরা আছেন, তাদের সাথে সবাই মিলে যদি এক থাকতে পারি, কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের যে ফিলোসফি, তার যে দর্শন, তার এই দর্শনটিকে যদি আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, তাহলেই আমি মনে করব বাবার কোনো কাজ যদি অসমাপ্ত থাকে সেটি হয়তো আমাদের দ্বারা পূর্ণ হয়ে যাবে। কেন হবে না? কারণ বাবা বছরের পর বছর আমাদের কাছে রেখে বারবার আমাদের শিখিয়েছেন, বারবার আমাদের বলে দিয়েছেন যে দেখ রে, 80 বছর বয়স হয়ে গেছে, এখন তো কোনো কিছু লেখার কথা না। তারপরেও আমি লিখে যাচ্ছি, কেন জানিস? এই বইটি হবে তোর জন্য একটি রক্ষা কবচ। তোর বাড়ির পাশের মোল্লা মুন্সি মুফতি ফতুয়াবাদ যারা আছে, তারা হয়তো এসে তোকে কোনো কথা বলতে পারে, আহারে তুই আমার ভক্ত, তুই কেমনে রক্ষা পাবি? তখন শুধুমাত্র এই বইটা দেখিয়ে দিবি, দেখবি তারা কাপড় নষ্ট করে দৌড়াইছে, তোকে আর কোনো কিছু বলতে আসবে না। এত কষ্ট বাবা আমাদের জন্য করলেন। আবার মানুষের কাছে শুনি, লোকমুখে শুনি, একটি ব্যতিক্রম কাজ বাবার কি, আজ পর্যন্ত কোনো বইয়ে এইরকমটা লেখা নাই যে এই বইয়ের সত্য আমি রাখলাম না। আমার কোনো আওলাদ যদি এই সত্য কোনো সময় দাবি করে, আইনগতভাবে তারা সেই দাবি অগ্রাহ্য হয়ে যাবে। আবার আমার এই লেখাটা আপনারা কেউ যদি নিজের নামে লিখে ছড়িয়ে দিতে চান, তাও দিতে পারেন। তাহলে তার উদ্দেশ্যটা কী ছিল? তার উদ্দেশ্য ছিল এই সত্য ফিলোসফিটাকে সারা পৃথিবীতে স্প্রেড আউট করে দেওয়া। তাই আমরা সেই ফিলোসফিটাকে বারবার পড়ব, বারবার পড়ার পর রপ্ত করে তারপর প্র্যাকটিক্যালি আমাদের জীবনে সেটির প্রয়োগ ঘটাবো। আমাদের জীবনে প্রয়োগ ঘটানোর পাশাপাশি সেই ফিলোসফিটা আমরা পরবর্তীতে ছড়িয়ে দিব সারা পৃথিবীতে। এভাবে আমি মনে করি কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী ইতিমধ্যেই তার কিন্তু অনেকগুলো ফুল বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে। যে আমাদের জাবের ভাই কত চমৎকার কথা বলে, মনে হয় যে বাবাই কথা বলতেছে, এরকমটা মনে হয়। তো বহু জায়গায় বাবার অনেক ফুল প্রস্ফুটিত হচ্ছে। এই একটি সময় হয়তো আসবে, যেটি নিশ্চয়ই আসবে, সেটি হলো দিকে দিকে সমস্ত জায়গায় সবাই শুধু বলবে, কি বলবে? বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর। ধন্যবাদ সবাইকে।